একটা ওয়ালমেট বানিয়েছিলাম। ভিডিওটা বেশ কিছুদিন আগের করা, এডিটও করে রেখেছিলাম কিন্তু আপলোড করা হয়ে ওঠেনি। তো আজকে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করছি। এটা আমার অনেক দিনের প্ল্যান ছিল যে আমি ক্লে দিয়ে একটা ওয়ালমেট বানাবো। তো তাই এটা বানিয়েছিলাম। আসলে এটা আমার একটা দাদার জন্য, আমি ওকে বার্থডেতে এটা গিফট করেছিলাম, ওর জন্যই এটা বানানো। কাজটা অনেক অনেক বেশি সুন্দর হয়েছিল আর অনেক প্রশংসাও পেয়েছি এই ওয়ালম্যাটটার জন্য। তাই এই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করা। তাহলে এখন দেখে নাও আমি কিভাবে ক্লে দিয়ে এই ওয়ালম্যাটটা বানিয়েছি। ফার্স্টে আমি গাছের একটা ডাল বানিয়েছি, দেখতেই পাচ্ছ ভিডিওতে। তো গাছের ডালটা বানানোর পর এখানে কয়টা পাখি দিব এটা নিয়ে আসলে কয়টা পাখি দিব কিভাবে দিব সেটা অনেকক্ষণ ডিসিশন নিতে আমার সময় লেগেছে। তো তারপরে এটা মোটামুটি একটা মিডিয়াম সাইজের একটা বোর্ড ছিল। তো আমি এখানে দুটো পাখি দিলে, তিনটা দিলে বেশি হয়ে যেত, আসলে দুটো দিলেই একদম ঠিক ছিল, পারফেক্ট ছিল। তো আমি সেভাবেই দুটো পাখি বানিয়ে নিয়েছিলাম ক্লে দিয়ে। ফার্স্টে পাখির বডি দিয়ে দিয়েছি ক্লে দিয়ে, তারপরে এবার পাখির মাথা আর লেজটা আলাদা আলাদা করে বানাবো। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা বাসায় ট্রাই করবে ক্লে দিয়ে ওয়ালমেট বানানোর। আর ক্লে দিয়ে ওয়ালমেট বানালে ওয়ালমেটগুলো সবচেয়ে বেশি কিউট লাগে। দেখো এইভাবে আমি দুটো পাখির মাথা দিয়ে দিলাম। এখন আমি পাখির লেজটা বানাবো। এটা বানাতে বানাতে তোমাদের সাথে একটু গল্প করি। তো বেশ অনেক দিন হলো যে আমি কোনো ভিডিও আপলোড দিতে পারি নাই, আসলে অনেক ব্যস্ত থাকি, সময় পাই না সেজন্য। তো অনেক দিন পর তোমাদের জন্য আবারও একটা ফুল ভিডিও নিয়ে আমি এসেছি। আশা করি তোমরা সবাই দেখবে আমার ভিডিও, তোমাদের অনেক অনেক ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে যে তোমাদের আমার ভিডিও কেমন লেগেছে। এখন আবার আসি কাজের কথায়। তো দেখো আমি দুটো পাখি পুরো রেডি করে ফেলেছি। একে একে পাখির লেজ, মাথা, ডানা সব কিছু সুন্দরভাবে দিয়ে দিয়েছি, ঠোঁটটাও দিয়েছি। তারপরে উপর একটা চাঁদ দিয়েছি। এটা আমি আসলে নাইট সিনারি করব বলে ভেবে রেখেছিলাম। পুরো ওয়ালম্যাটটা হবে একটা নাইট থিমে, তাই আমি এভাবে পুরো ওয়ালম্যাটটা ক্লে দিয়ে রেডি করে ফেলেছি। এই দেখো এখন আমি ক্লে দিয়ে দুটো ছোট ছোট লাভ বানিয়ে নিয়েছি। কেমন লাগছে? অনেক সুন্দর লাগছে, তাই না? এখন এটাকে আমি হোয়াইট কালার করে ফেলবো, পুরাটা হোয়াইট প্রাইমার দিয়ে পুরাটা কোডিং করে ফেলবো পুরো ওয়ালম্যাটটা। তো দেখো আমি ৩-৪ মাস আগে এই ওয়ালম্যাটটার শর্টস ভিডিও ছেড়েছিলাম। তো সেটা দেখার পর তোমরা অনেকেই আমার কাছ থেকে ডিটেলস ভিডিও চেয়েছিলে। তো তাদের জন্যই মেইনলি আজকের এই ভিডিওটা শেয়ার করা। আমি এখানে জেসোর হোয়াইট প্রাইমারটা ইউজ করছি। এটা দিয়ে আমি পুরোটা হোয়াইট কোডিং করে নিয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ ভিডিওতে। তো তারপরে আমি ভালো করে রোদে শুকিয়ে তারপর এখন এটাতে কালার করছি। তো দেখো দুটো কালার মিক্স করে প্রত্যেকটা দুটো পাখির মধ্যে আমি দুটো দুটো করে কিন্তু কালার মিক্সড করেছিলাম, আমার এখনো মনে আছে। আমি এখানে মনমার্টের অ্যাক্রিলিক কালারটা ইউজ করেছি। এই কালারটাই আমি সবসময় ইউজ করি, আমার ফেভারিট প্রোডাক্টের মধ্যে এটা একটা মন্টমার্টের অ্যাক্রিলিক কালার। তো দেখো খুব সুন্দর করে আমি পুরোটা কালার করে নিচ্ছি। যখন আমরা কাউকে কোনো কিছু গিফট করি তখন আমরা চিন্তা করি যে জিনিসটা কিভাবে বেটার হবে, কিভাবে আমরা আরো বেশি সুন্দর করে জিনিসটা করব, কিভাবে করলে সেটা যাকে দিচ্ছি তার ভালো লাগবে। তো সেই ভেবেই আসলে কাজটা করা। তখন আমার দাদার সামনে বিয়ে ছিল,
তো আমার মনে হয়েছিল বিয়ের আগে যেহেতু ওর বার্থডেটা পড়েছে, তো ওকে এরকম একটা বার্থডে গিফট বা সারপ্রাইজ দিলে ও অনেক বেশি খুশি হবে। তাই আসলে এরকম একটা ওয়াল ম্যাট বানানো। আর অনেক দিনের ইচ্ছা ছিল এই ওয়াল ম্যাটটা বানানোর। তারপর পুরো কাজটা যখন করা হয়ে গেছে, তারপর আমি এখানে কালারটা শুকিয়ে যাওয়ার পর ভালো ভালো করে এখানে ক্লে দিয়ে বার্নিশ করে নিয়েছি, ক্লে বার্নিশ দিয়ে। তারপর দেখো ছোট ছোট করে আইসক্রিমের কাঠি কেটে আমি এখানে গ্লু দিয়ে লাগিয়ে দিয়েছিলাম কিছু লিখবো সেজন্য। ফাইনালি আমার কাজটা পুরোটা কমপ্লিট হয়ে গিয়েছে। তারপরে আমি এখানে একটা হুক দিচ্ছি ক্লে দিয়ে। ক্লে দিয়ে হুকটা দিয়েছিলাম এজন্য যাতে এটা ওয়ালে সুন্দরভাবে ঝোলানো যায়, না পড়ে যায় সেজন্য। এখন তোমরা দেখতেই পারছো এটা আমার ওয়াল ম্যাটের ফাইনাল লুক।